হে এভরিওয়ান, ওয়েলকাম টু রকি মিক্স ব্লগার চ্যানেল। তো আজকে সকাল সকাল চলে আসলাম আমাদের চাকদার প্রিন্স হেয়ার কাটিং সেলুনে চুলটা কাটতে। কারণ রং খেলার দিনের পরের দিন আমি আবার নেক্সট রং খেলার দিন ছুটি পাবো, তো তখন আর চুলটা কাটা হবে না। এই মনে করে আজকে আমি সকাল সকাল চুলটা কাটলাম। চুলটা কাটার পর তোমাদের আমি দেখাচ্ছি ফাইনাল লুকস। সো ফ্রেন্ড, এটা আমার ফাইনাল লুক। তো চুলটা দাড়িটা একটু ট্রিম করা হয়েছে, চুলটা কাটা ফাইনালি আমি চুলটা কেটেই নিলাম। এই যে চুলটা কাটা হয়ে গেছে, তো ফাইনাল লুকটা দেখাচ্ছি তোমরা। এই হচ্ছে আমাদের চাকদার প্রিন্স সেলুন, প্রিন্স হেয়ার কাটিং সেলুন। এখানেই আমি চুলটা কাটি বরাবর। তো চলো এখন যাওয়া যাক বাড়ি। ভেরি গুড ইভিনিং। তো আজকের ব্লগটা তো আমি সকালেই শুরু করেছিলাম, তো এখন জাস্ট ঘুম থেকে উঠবো। দুপুরবেলা ঘুমিয়ে পড়ছিলাম, আজকে যেহেতু অফ ডে আমার, তো আজকে ঘুম থেকে উঠলাম। এখন ঘুম থেকে উঠবো, এটা কী করবো সেই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। বোধহয় সন্ধ্যা দিচ্ছে, সেটাও দেখাই। দেখি মুখে সন্ধ্যা দিচ্ছে। ও সন্ধ্যা দিচ্ছে দেখে এনে আবার লজ্জা পায় আমার সময়। তো এখন ওয়াশরুম যাবো, ওয়াশরুম ফ্রেশ ট্রেশ হয়ে আজকে একটা খুব সুন্দর মাকে খাওয়াবো, আবার একটা খুব সুন্দর রেসিপি করে। হচ্ছে এগুলো দেখতেই পাচ্ছ, সব রেডি আছে, বাট কী করতে চলছে সেটা আমি এখন বলছি না, তোমরা ওয়েট করো, দেখতে থাকো। ফ্রিজ থেকে মাংসটা বার করে নিলাম। তো চলো, মাংস দিয়ে একটা রেসিপি হবে, সেটাই আজকে তোমাদের দেখাচ্ছি। বলো তো বন্ধুরা, গেস করো তো কী হতে পারে মাংস আর এগুলো দিয়ে। যেহেতু এখন সন্ধ্যেবেলা, তো একটু স্ন্যাক্স কিছু হয়ে যাক, সঙ্গে কিছু গ্রেভি আইটেমও হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা। এভরিওয়ান, ওয়েলকাম টু রকি মিক্স ব্লগার চ্যানেল। তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি অনেকদিন পর একটি রেসিপি। এটা হচ্ছে বিকেলবেলা, এখন আমরা বিকেলে রয়েছি, আজকে আমার অফ ডে, বাড়িতে রয়েছি। তো আজকে আমি করতে চলেছি চিলি চিকেন, সঙ্গে চিকেন পকোড়া। আগে চিকেন পকোড়া রেসিপিটা দেখে নাও, তারপরে আমি চিলি চিকেন করছি। তো চিকেন পকোড়া করতে গেলে সবার প্রথমে আমি এখানে দেখো বন্ধুরা, এখানে চিকেন নিয়ে নিয়েছি। এইখানটা নাও, ওইখানটা নাও। এবার আমি এর মধ্যে দিলাম, তারপরে নিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, এখানে নিলাম হচ্ছে লঙ্কা কুচি, এখানে এইখানে এইখানে হচ্ছে লঙ্কা কুচি, এখানে নিলাম ধনেপাতা কুচি, এর মধ্যে নিয়ে নিলাম একটা ডিম, এবার এর মধ্যে নিয়েছি এক চিলতে খাবার সোডা, এক চিলতে, এটাকে বলা হয় খাবার সোডা, জাস্ট একটুখানি নিচ্ছি। আর এর মধ্যে নেব ময়দা, 2 চামচ ময়দা, আর এটা হচ্ছে বন্ধুরা কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারটা আমি এখান থেকে নিচ্ছি 2 চামচ, পরিমাণটা দেখে তারপর নেব। 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এখানে এই যে বাটিটা রয়েছে, এই বাটিটার মধ্যে আমি একবারেই 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। চিলি চিকেনের জন্য জলটা গুলিয়ে নেব। এখানে আমি অ্যাড করছি, যেহেতু চিকেন, 1 চামচ মতো ভিনিগার। 1 চামচ মতো ভিনিগার অ্যাড করা হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটাকে খুব সুন্দর করে, আন্দাজ মতো বাকি রয়েছে নুন নেওয়া, আন্দাজ মতো নুন। তো এবার এই ব্যাটারটাকে আমরা খুব ভালোভাবে
মিক্স করে নেব। আর এখানে আমরা একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারি। লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো। এবার এই ব্যাটারটাকে খুব সুন্দর করে মিক্স করব। হ্যালো ফ্রেন্ড, এটা আমার মুখপুরি হাই বলো, কিছু বলো মুখের সামনে। আর এটা ফসফস, এদিকে তাকাও, এই নাও, এদিকে চিকেন পকোড়া হচ্ছে। ফসফস, আমাদের ফসফস হাই করে দিয়েছি। কুচিগুলি কোথায়? কুচি কুচি চলে গেছে। এই দেখো আমাদের ফসফস রানী, আমাকে বেবি। ফ্রেন্ড, এবার আমি এখানে সস মিক্সিং স্টার্ট করছি। সস মিক্সিং এর মধ্যে আমি এখানে সবার প্রথমে চিলি সস নিয়ে নিয়েছি 2 চামচ। তো আমার এই সসটা কিছুটা অল্প আছে, যে কারণে আমি সসটা একবার ধুয়ে নিয়ে এটা দিয়ে দেবো। সয়া সসটাও দিয়ে দেবো প্রায় 2 চামচ, একটু কালার দেওয়ার জন্য। আর এর মধ্যে আমি অ্যাড করব টমেটো কেচাপ। টমেটো কেচাপও প্রায় 3-4-5 চামচ মতো নেবো, কারণ এটা থুতে একটু টক হবে, যে কারণে একটুখানি বেশি করে নেবো। এর মধ্যে কিন্তু নুন দেওয়াই থাকে। আর আমি এর মধ্যে নেবো হচ্ছে চিনি। চিনি এটার মধ্যে নেই, এটার মধ্যে নেই। স্টপ করো। এই যে আমার পাপাগুলো, এই যে আমার কুচি। ও কুচু, তুমি তো প্রেগনেন্ট ছিলে, এবার তোমার মিসক্যারেজ হয়ে গেল। তুমি বেবিগুলোকে কোথায় রেখে আসলে আমি কিছু বুঝতেই পারলাম না। এই যে দেখুন, এই কদিন আগে প্রেগনেন্ট ছিল, কোথায় গিয়ে বাচ্চা দিয়ে এসছে জানি না, আর বাচ্চার কাছে যাচ্ছে না। এই একজন, আর এই যে মুখপুরি। আর যেহেতু এটা চিলি চিকেন হচ্ছে, তো এর মধ্যে আমি 1 চামচ 1.5 চামচ মতো চিনি দিচ্ছি। এবার এই সসটাকে আমরা একটু মিক্স করে নিচ্ছি, জাস্ট জল দিয়ে। এবার এটাকে আমরা খুব ভালো করে মিক্স করলাম। এটা রেডি করা থাকলো। আমাদের ফার্স্ট স্টেপ আমি ফলো করছি। তো ফার্স্ট স্টেপে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে প্রথমে রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। রিফাইন্ড অয়েলটা এবার আমরা একটু দেখে নেবো এটা কতটা গরম হয়েছে। গরম হলে তারপরে পকোড়াগুলো ছাড়বো, কারণ পকোড়াগুলো খুব একটা গরম হলে ছাড়বো না। কড়াইয়ের আঁচটা মোটামুটি মিডিয়াম টু লো রাখবো, মিডিয়াম রাখবো। এবার আগে আমরা একটা পকোড়া দিয়ে দেখে নেব পকোড়াটা ঠিকঠাক হয়েছে নাকি। হ্যাঁ, মোটামুটি তেলে একটা বাবলস এসে গেছে, তো এর মানে বোঝা যেতে পারে এখানটা। এখান থেকে আমি জাস্ট একটা করে, যেহেতু পেঁয়াজ ধনেপাতা এগুলো সব রাখা আছে, তো এগুলোকে নিয়ে আমি কিন্তু এর মধ্যে দেবো, যাতে আমাদের মধ্যে চিকেনের মধ্যে সব ধরনের টেস্টগুলো যাতে আসে। এর মধ্যে লঙ্কাও আছে, পেঁয়াজও আছে, রসুন আদা লঙ্কা সব কিছুই দেওয়া আছে, তো সব কিছুর টেস্টটা এর মধ্যে আসে। তারপর যাতে খুব সুন্দর একটা টেস্টি একটা পকোড়া হয়। পকোড়াগুলো আমরা যখন চিলি চিকেনে দেবো, যখন তো এটা চিলি চিকেনের মতনও হবে, চিলি চিকেনও দেওয়া যাবে। আবার নর্মালও আমরা যখন মনে করছি ইভিনিং স্ন্যাক্স হিসেবে খাবো, সেই হিসেবেও কিন্তু এটা খেতে পারি। তো এইভাবে প্রথমে আমি সবকটা পকোড়াকে একটা একটা করে দিয়ে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি আবার দেখাচ্ছি তোমাদের। তো ফ্রেন্ড, এবার কিন্তু আমি কড়াইয়ের আঁচটা একটু হাই করে দিচ্ছি। একটা সাইড করে হয়ে যাবে, তারপর আমরা আবার কিন্তু এটাকে একটা সাইড করব। আমাদের একটু দেখিয়ে দিই, এই যে আমার পাপা বালতির মধ্যে বসে আছেন, এই যে আরেকটা পাপা চৌকিতে, আর এই যে মক্কু পাপা নিচে। এই আমার 3টে পাপা 3 জায়গায় বসে আছে। তো এটা হচ্ছে, এবার এটা আস্তে আস্তে চিকেনের ভেতর থেকে কিন্তু জল ছাড়বে, তো আস্তে আস্তে আমরা এটাকে ফ্রাই করব প্রায় 3-4 মিনিট ধরে। এই দেখুন আমাদের পোপোর অবস্থা দেখুন, এই যে ওপরে টিকটিকিটা দেখেছে, এই টিকটিকিটার দিকে তাকিয়ে রয়েছে। দেখুন ওই টিকটিকি দেখছে, টিকটিকিটাকেও এখন ধরবে। তো আমাদের এখন কমপ্লিট, ফার্স্টবারের পকোড়াগুলো। এটাকে আমরা এখন নামিয়ে নিলাম। তো সেকেন্ড পকোড়াগুলোকে আমি আবার ছেড়ে দিলাম। তো এগুলো হচ্ছে হোক। এখন এই হচ্ছে বিকেলবেলা স্ন্যাক্স, চিকেন পকোড়া। এই চিকেন পকোড়া স্টার্ট হয়ে গেল। এই যে মাম্মিজির জন্য দিয়ে দিচ্ছি। মাম্মিজি, হাউ ইজ ইট?
খেয়ে বলুন আমাকে। পরে বলবো। ও আচ্ছা, গরম পরে বলবে, রিভিউটা পরে দেবে। মামিজি খাচ্ছে। আচ্ছা মামিজি খা। রেডি হয়ে গেল আমাদের সেকেন্ড বারের পকোড়াগুলো। ফ্রেন্ড, ওয়েলকাম টু রকেট মিক্স ব্লগার চ্যানেল। তো আজকে রকে তোমাদের দেখাতে চলেছে চিলি চিকেন। তো চিলি চিকেন করার জন্য যা যা লাগবে মূল উপকরণ সেটা সম্পর্কে আজকে তোমাদের বলে দিই। সবার প্রথমে চিকেন পকোড়া। তো আমি প্রথমে চিকেন পকোড়া রেসিপি আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে। চিকেন পকোড়াগুলো আজকে আমি ভেজে নিলাম আগে। এখন সেকেন্ড স্টেপে আমি ফলো করছি। কড়াইয়ে তেল দিয়েছি। সবার প্রথমে আমি এখানে কুচিয়ে থাকা রসুন, কুচিয়ে থাকা আদা, যেহেতু এটা চাইনিজ রান্নাতে কিন্তু এটা কিন্তু মেন দরকার। আদা রসুনটাকে একটুখানি ফ্রাই করে নেব। ফ্রাই হতে হতে এবার আমি কি উপকরণ লাগবে সেটা আমি দেখিয়ে দিই। উপকরণের মধ্যে এখানে টমেটো নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, 4 ফালি করে পেঁয়াজ নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা এখানে গোলমরিচও অ্যাপ্লাই করতে পারো। এখানে নিয়েছি সস মিক্সিং করে, সয়া সস, চিলি সস আর টমেটো সসকে, আর 1 চামচ চিনি নিয়ে সস মিক্সিং করে রেখে দিয়েছি। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ারকে জল দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি। বন্ধুরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। রেসিপিটা একদম খুব সংক্ষেপে এবং খুব সহজ পদ্ধতিতে করা। তাদের বাড়িতে যা যা জিনিসপত্র থাকে সেগুলো দিয়েই বেসিক্যালি আমি এটা ট্রাই করেছি, যাতে একটা খুব সুন্দর রেস্টুরেন্টের স্টাইলে একটা চিলি চিকেন করা যায়। তো ফার্স্ট যখন নাকি আমাদের এই আদা আর রসুনটা যখন মিনিমাম একটুখানি ফ্রাই হয়ে যাবে, এর মধ্যে আমরা দিয়ে দেবো এক এক করে সবজিগুলো। সবার প্রথমে আমি এখানে সবজির মধ্যে দেবো হচ্ছে পেঁয়াজ কুচিগুলো, কারণ পেঁয়াজ কুচিগুলো একটু ভাঙতে টাইম লাগে। তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ 1 থেকে 2 মিনিট পেঁয়াজগুলোকে ফ্রাই করা হয়েছে, আর পেঁয়াজগুলো কিন্তু একটা গায়ের থেকে একটা গা পুরোটা খুলে এসছে। এবার আমি যে ক্যাপসিকামগুলো নিয়েছিলাম ক্যাপসিকামগুলোর মধ্যে দিয়ে দেবো। আগে ক্যাপসিকাম দেবো, লাস্ট মুভমেন্টসে টমেটো। টমেটোটা এক্সেপশনাল, যারা মনে করছে টমেটো ভালোবাসো তারা দিও। এবার এটা কিন্তু পুরো কড়া ফ্লেমে, মানে কড়া আজে এটা কিন্তু ফ্রাই হবে। ক্যাপসিকামগুলো প্রায় 2 মিনিট মতো ফ্রাই হয়ে গেল। দেখো ক্যাপসিকামগুলো একটুখানি হালকা হয়েছে, একটু নরম হয়ে গেছে। এবার আমরা এখানে কিন্তু বাদবাকি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়েও কিন্তু আমরা 2 মিনিট মতো কড়া হাইয়ে ফ্লেমে এটা কিন্তু ফ্রাই করছি। এর মধ্যে এখন অ্যাড করব 1/2 চামচ মতো নুন। যেহেতু সস থাকবে, সসের মধ্যে অনেক নুন আছে, তো নুনটা কিন্তু একদম বুঝে দেবে। তো বন্ধুরা এবার আমি সস মিক্সিং করছি। তো আমার যে সসটা ছিল, যে সসের যে মিক্সিং ছিল, সস মিক্সিং করছি। এখন তো আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি। এবার এখানে আমরা 1/2 মগ মতো জল দিলাম, যে যেরকম গ্রেভি খাবে। তো এখানে এবার বাবলস আসা অবধি আমি এটা ওয়েট করব। বাবলসটা আসুক, এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। সো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ বাবলস এসে গেছে। তো এবার আমার যে পকোড়াগুলো ছিল, চিলি পকোড়াগুলো করে রেখেছিলাম, পকোড়াগুলোকে এর মধ্যে অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এটাকে আমরা যে যেরকম গ্রেভি খাবে সেরকমভাবে গ্রেভি রাখবে। অ্যাড হয়ে গেলে এবার আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ারকে গুলিয়ে রেখেছি। চিলি চিকেনের এখানে একটু টেস্টিংটা দেখে নেবে সবার প্রথমে, যে ঠিকঠাক আছে নাকি। তো এটা দেওয়ার পর কিন্তু বুঝতেই পারছো সঙ্গে সঙ্গে ঝোলটা গাঢ় হয়ে যাবে, এবং যে যেরকম যতটা গ্রেভি খেতে চাও সেই হিসাবে কিন্তু তোমরা গ্রেভিটা রাখবে। সো ফ্রেন্ড ফাইনালি আমার চিলি চিকেন কিন্তু রেডি। তো যেরকম গ্রেভি খাবে সেরকম সেই হিসাবে কিন্তু গ্রেভি রাখবে। চিলি চিকেনের কনসিস্টেন্সিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম কনসিস্টেন্সি আছে। একটু গ্রেভি করা হয়েছে আজকেরটা। তো আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটাতে লাইক করে দিও। যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার এবং অনেক অনেক শেয়ার করে দেওয়ার, এবং পরবর্তী ভিডিও তোমরা কি দেখতে চাও সেই হিসেবেও তোমরা বলে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওটি। হয়ে গেল। তো এখন চিলি চিকেন নিয়ে নিলাম, এখানে চিলি চিকেন নিয়ে নিচ্ছি, আর এখানে রুটি আছে। সন্ধ্যাবেলা চিলি চিকেন দিয়ে রুটি দিয়ে খেয়ে নিচ্ছি। মাকেও দিয়ে দিয়েছি চিলি চিকেন করে, মা খাচ্ছে ওই ঘরে। খেয়ে নিই, দিয়ে দেখি তারপরে কেমন হয়েছে টেস্টটা তোমাদের জানাচ্ছি। হয়েছে রে, কি হয়েছে তোদের? কি হয়েছে? কি হয়েছে? এত অ্যাটিটিউড কেন তোদের? কেন এত অ্যাটিটিউড? এই দেখ, ও নিচে বোধহয় জানিস ইঁদুর দেখেছে, ওই জন্য যাচ্ছে সেই নিচে, জানিস তো? হ্যাঁ ইঁদুর দেখেছে, ইঁদুর বোধহয় দেখেছে ওই জন্য যাচ্ছে। আমি রেডি।
এখন যাচ্ছি একটু বাজারে, বাজারটা করে আসি, কমপ্লিট করে আসি। তো এই হচ্ছে আমার সন্ধ্যাবেলার ইউনিফর্ম, এই হচ্ছে সন্ধ্যাবেলা ইউনিফর্ম। তো চলো গাড়িটা নিই। ওপো ওপরে টাটা, ওপো টাটা। তো ফ্রেন্ড, দেখা যাক এখন কোথায় যাই, তোমরা থাকো আমার সঙ্গে ব্লগটাতে। তো ফ্রেন্ড, চলে আসলাম এখন তেল ভরতে। সপ্তাহের তেলটা এখন ভরে নিই, কারণ আবার এক সপ্তাহ পর ছুটি পাবো। তো এই পেট্রোল পাম্প আমাদের চারটা পেট্রোল পাম্প, আর এটা হচ্ছে আমাদের 34 নম্বর জাতীয় সড়ক। গাড়ি আছে। ফ্রেন্ড, আজকে 105 টাকা করে লিটার তেলটা আমাদের ঘোরা হয়েই গেল। চলো, যে 34 নম্বর জাতীয় সড়ক আমাদের, যেগুলো কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ি যাওয়া যায় আমাদের এই রাস্তাটা দিয়ে।